তাই কেউ যদি পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চায় সে যেন বংশের গরমে লাঠির গরমে ফকির ধরে খাপাচায় মেরে দেয়। ফকির পিটবে ফকির। অনেক লোক আছে দুতলা তিনতলা বাড়ি, প্যারিস পুট্টি বাড়ি, ফকিরকে বলছে ও মা দুটো খাবো, বাড়ির বলছে ইডলি আছে, ইডলি আদলা ইডলি, ঘুমির সময় কারণ ডিস্টার্ব করছে দেখি আদলা ইডলি। ফকির শুনতে পেয়েছে ইট আনছে, ফকির দৌড় মেরেছে, মেরে বাইরে এসে বলছে আল্লাহ এর বাড়িতে গজব দাও, এর ব্যবসা বাণিজ্য চটে দাও, ব্যাস শেষ। আর কোন পীরিত তাবিজ খাটবে না, আজমিরির তাবিজ খাটবে না, 1.5 কোটি মাদ্রাসা ছেলে কোরআন খতম দিলে হবে না। রাসূলুল্লাহ জানান যার কাটি দিয়েছো, যার বদদোয়ায় ফেসে গেছো, তার যদি খুঁজে পাও তার হাতে পায়ে ধরে ক্ষমা চাও, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে তোমার ক্ষমা নাই, পীর নাই, কোরআন শরীফ নাই, কোন মৌলবীর দোয়া নাই। এই জন্য দেখবেন পাশাপাশি দোকানদার বড্ড বাড়ি বৃদ্ধি ছিল, ফকির পিটতো, গরিব লোকে দুঃখ দিত, উঠে বেরিয়ে যেতে বলতো, ধনীদের ভালোবাসতো, একটা বিরাট লুবি ছিল। হঠাৎ মজলুমের বদদোয়ায় পড়ে গেল, আর দোকানে বেচাকেনা হয় না, পাশের দোকানে বিরাট বেচাকেনা, সামনের দোকানে বিরাট বেচাকেনা, অবশেষে দেখা গেল দোকান বিক্রি করে দিল, আর দোকান অন্য লোকে কিনে আবার মালজাল তুলে সে কোটিপতি হয়ে গেল। শুধু টকে টকে তাকায় আর গ্রামের লোকের বলে দোকানটা আমার ছিল, ছেড়ে দিয়েছি, তুমি ছাড়ুনি, আল্লাহ তোমার ছাড়িয়েছে তোমার বাড়ি বিদ্যুৎ জ্বালায়, তোমার ঝেড়ে দিতে হবে দোকান। এখন ছেলেদের সঙ্গে গল্প করে এ মার্কেট হাফ আমার ছিল, এখন বসার জায়গা নেই, কি কাজ করেছ আল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই? বিশাল বাড়ি বৃদ্ধি, ফকির পেটালো, বংশ ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন তিনজনের থেকে সাবধান। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, খবরদার জীবনে এদের পিছনে লাগবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। বরং যদি কোটিপতি হতে চাও, সম্মান পেতে চাও, তাহলে মজলুমের কাছে দোয়া লাও। খোঁড়া লোক, নেংড়া লোক, বোকা লোক, হেউড়ো লোক, বংশ ভারী না, অসহায় মানুষ, এই দেখে মারবেন না, ওরা কিচ্ছু করতে পারবে না, বদদোয়া তো করতে পারবে। নাম্বার 1। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, বিদেশি লোক, কেউটু সাহেবের খাতারনাক, ও কারোর আত্মীয় স্বজন নেই, আপনার কারো মারবে না, কিন্তু বদদোয়া করলে সেকেন্ডের ভিতরে 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। নাম্বার 3, ফুরফুরায় পীর আছে কি নাই, আজমিরে পীর আছে কি নাই, জামানা পাল্টে গেছে, পীর আর কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। ও কলিজার টুকরারা, পীর পাওয়া যাচ্ছে কিনা না পাওয়া যাচ্ছে। আসলে আমরা তো পীর চিনতে পারি না, আমাদের সে চোখ নাই, তাই এখানে পীর নাই সেখানে পীর নাই, ফুরফুরা শেষ, আজমির শেষ, বড়িরা শেষ, সব শেষ। এখন চোখ যদি না থাকে, পীর যদি চিনতে না পারি, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, কে কোথায় পীর আছে আর কোথায় পীর নাই, এত বুড়ুমি না করে পীর পরীক্ষা করার জন্য প্রথম পীর হতে হবে। 3 নম্বরে চোখটা খুলতে হবে। আজমিরের দিকে তাকালে বোঝা যাবে আজমিরে পীর আছে না নাই, ফুরফুরায় তাকালে বোঝা যাবে ফুরফুরায় পীর আছে না নাই, আর বসিরহাটে তাকালে বোঝা যাবে বসিরহাটে পীর আছে না নাই। ও কলিজার টুকরারা, যুবকরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমরা এখন ব্যস্ত হয়ে গেছি, পীর হতে পারি না, সে চোখ তৈরি করতে পারি না, তাই উল্টো পাল্টা কারুর কোনো কথা না বলে, উল্টো পাল্টা গুনায় লিপ্ত না হয়ে এখন একজনকে পীর বলে মেনে নেন, গ্যারান্টি পীর। আল্লাহ রাসূল বললেন যদি কারুর মা বাপ বেঁচে থাকে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই মা বাপ হলো সন্তানের পীর, ওই মা বাপ হলো সন্তানের জান্নাত, ওই মা বাপ হলো সন্তানের জন্য
জান্নাত, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আর জান্নাত রয়েছে জনম দুঃখী মায়ের কদমের তলায়। ও কলিজার টুকরা বেটারা, মা বাপকে পীর পরীক্ষা করতে হবে না, সন্তানের কাছে তার কলিজার টুকরা মা বাপ পীর, আল্লাহর ওলির দোয়া, খাজা গরিবে নামাজের দোয়া, মুফতি মুহাদ্দিসের দোয়া, শাইখুল হাদিসের দোয়া কবুল হতে পারে না পারে। রাসূলুল্লাহ বললেন সন্তানের জন্য কবুল হবে, মা বাপের দোয়া গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মা বাপ পীর কি পীর না, কোনো পরীক্ষা করার দরকার নাই। আর অন্য পীর পরীক্ষা করতে গেলে আপনার নিজে পীর হতে হবে, তবে আজমিরি কাশ্মীরি পীর আছে কিনা বোঝা যাবে। আর মা বাপের কাছে কোনো পরীক্ষা নাই, গ্যারান্টি পীর, গ্যারান্টি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন। ভালো করে একটা কঠিন কথা বলে দেই। এখন মার বাপ দুজনা ডেলি 2 ব্যারেল করে মদ খায়, মা 10 লিটার, বাপ 10 লিটার। একটু রাস্টাস করা যাবে কি ছাড়ানোর জন্য? হ্যাঁ না বলে না? কিছু লোক বলছে হ্যাঁ। নরম ভাষায় মিষ্টি কথায় বলতে হবে, মা আপনি মেয়ে ছেলে মদ খেলে আমাদের একটা খারাপ লাগে, লোকে খারাপ বলবে, আল্লাহ নারাজ হবে, মদ খাওয়া কোরআনে মানা, খেও না। যদি বলে মদ কাল থেকে 2 ব্যারেল করে খাবো আমি একা, তোর বাপ আর আমি 1 ব্যারেল খাচ্ছিলি, মদ 2 ব্যারেল খাবো, কথা বললি দাঁত পাটি ছেড়ে দেবে, চেপে যেতে। হঠাৎ বাপ বলছে কোরআন মানি না, আল্লাহ বলে কিছু নেই, নবী মিথ্যা, এই কোরআন শরীফ সব মিথ্যা কথা, এই লোকে তৈরি করেছে, আল্লাহর নাম হ্রাস করা যাবে? আরে হ্যাঁ না বলে না? মা বাপের পাওয়ার দেখছেন, পঙ্গু করে দেবে, এককে ছবলে জীবন খাবার। যত বড় মস্তান ছেলে হোক, যদি মা বাপকে হ্রাস করে আর মা যদি বলে যে তুই কাল সকালবেলা কলকাতা যাবি, হয় লরি নাই মোটর বাইকই নাই 407 নাই বাসের তলায় পড়ে মরবি, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, ওর মৃত্যু হবে গ্যারান্টি। যদি মৃত্যু না হয় তো রাসূলের হাদিস মিথ্যা হবে। এইবারে যদি বলেন হুজুর তাহলে একটা কথা, সেবারে আমি আমার মায়ের ধাক্কা মেরেছিলাম, আমার বাপের মুখে ঘুষি মেরেছিলাম, আমার বাপ বললে তোর মাথায় বাস পড়বে, মা বলছে তোর অকাল মৃত্যু হবে, আজই বেঁচে আছি, কিছু হয়নি। ও কলিজার টুকরারা রে, মা বাপ যখন বদদোয়া করে ফেরেশতারা বলে লিখে নেই লিখে নেই লিখে নেই, আল্লাহ বলে ফেরেশতারা দাঁড়াও, আমি আল্লাহ ছাড়া অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক মানুষ তৈরি করেছি, আমি আল্লাহ পাক ইনসান তৈরি করেছি, কোথায় কোন পার্ট কোথায় কি লাগিয়েছে আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক সুন্দর অতি সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি, না বলা কথা বুঝতে পারি। ও ফেরেশতা লিখবে না, সকালবেলা ধাক্কা খেয়ে মা বদদোয়া করেছে, দুপুরবেলা মা গোসল করে শরীরটা ঠান্ডা হয়ে গেল, রাগটা কমে গেল, ভয় হচ্ছে মায়ের দোয়া কবুল হয়। জনম দুঃখী মা আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ আমি ভুল করে বদদোয়া করেছি, আসলে ছোটবেলা থেকে আমার ওই বাচ্চাটার মাথা গরম মতো, ওগো আমার আল্লাহ, ওর যদি হাতটা পড়ে যায়, ও যদি মরে যায়, আমি মা বাঁচবো না, আল্লাহ ওর জন্য রাস্তায় কোনো বিপদ না হয়, আল্লাহর কোনো বিপদ দেবেন না। বাচ্চা রাতের বেলা বাড়ি ফিরে আসলো, আর মাকে ডেকে বলছে বুড়ি অন্যায় করে মানুষের সাপ দিলে লাগে না, তোর যদি দোয়া কবুল হতো আমি রাস্তায় মারা যেতাম। মা বলছে বেটা রে, মা বাপের দোয়া কবুল হয় না, তুই বেঁচে থাক, মায়ের দোয়া কবুল হয় না, মায়ের দোয়া কবুল হয় না, কিন্তু
কোন বেটা যদি চ্যালেঞ্জ দেয় যে আমার তুমি কিছু করে দাও, রাসূলুল্লাহর হাদিস হলো অকাল মৃত্যু হবে, অকাল মৃত্যু হবে। তাই মা বাপ যাদের চোখের সামনে শাস্তি দেখতে চায় না, পায় না, ওই মা বাপ বলে যায় বেটা আমার মৃত্যুর পরে তোর বংশই ঘুঘু চড়বে, তোর ভিক্ষা করে খেতে হবে, তোর অকাল মৃত্যু হবে, নাক মুখ দিয়ে পায়খানা ওঠে মুরবি লিখানে। ও কলিজার টুকরারা, আপনারা কেউ না দেখেন, আমার নিজে চোখে বহু নজির দেখেছি। মা বাপের বদদোয়ায় ছেলে ফেসে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে, মৃত্যুর আগে ভিক্ষা করে খেয়ে মরেছে। তিনজনের পিছনে লাগবেন না, অকাল মৃত্যু হবে, বরং এদের কাছ থেকে দোয়া নেবেন। হুমা জান্নাতুকা, রাসূল বলেছেন তোমার মা আর তোমার বাপ আল্লাহর দয়ার জান্নাত। অনাদুকা, এদের পিছনে যদি লাগো ঠিকানা জাহান্নাম। কারুর বাপ কারুর মা যদি বলে নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, এক হাত গা চড় মারা যাবে না? যাবে না? কথা বলেন। তাহলে কোন অপরাধ করলে হ্রাস করা যায়, সে অপরাধের নাম কি? হ্যাঁ, একটা কাজ করলে এক হাত গা মারা যেতে পারে। যদি কোনোদিন আমার স্ত্রী, আমার মা আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তাহলে এক হাত গা মারা যেতে পারে, নাকি বলে? তাও যাবে না, বাদ দেন। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া হলো, এই কারণে ছেলে মায়ের হ্রাস করলো, এই কারণে ছেলে বাপের ধাক্কা মেরে দিল। ও বেটারা বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবীর কথা বলার আগে আর একটা কথা বলি। একটা বাপের দুটো বেটা, বুনটুন কেউ নেই, 20 বিঘা জমি এক দাগে, সামনে বাস্ত আছে 3 বিঘা, বাকি আছে 17 বিঘা। এক দাগে মাথায় 2 ভাই। এখন মা বাপ, মার বাপ যুক্তি করে বড় ছেলেটার নামে পুরো 20 বিঘা জমি লিখে দিয়েছে। সকালবেলা ছোট ছেলেটার ডেকে বলছে, কোচি তোর দুটো ছেলে মেয়ে আর তোর গিন্নিকে নিয়ে কলকাতার দিকে ভিক করে খেয়ে মরিগে যা, তোর 20 বিঘা জমি টোটাল তোর বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি। এই ছেলে কি এক হাত গা মারতে পারবে? হ্যাঁ না বলেন? তাহলে কি করবে? কি করবে? এ কি করবে বলেন? ধরো আপনাদের ক্ষেত্রে ঘটেছে, কি করবে? ওই মা বাপকে এতটুকু বলা যেতে পারে যে আব্বা মা, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে আপনার কৈফিয়ত দিতে হবে। কঠিন অন্যায় করেছেন, হক ছিল আমার 10 বিঘা, তো আপনাদের মারা যাবে না, পেটা যাবে না, সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। 2 স্বামী স্ত্রী 2টো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, যেখানে ভিক্ষা করব সেখানে যেন একটা বাসা বাঁধতে পারি, আমাদের জন্য দোয়া করুন, আমরা আসছি। ওখানে ঘা ঘো দেওয়া যাবে না। 5 কাঠা জমি বড় ভাই বেশি দিয়েছে, ছোট ভাই মারতে যাচ্ছে, কেন বেশি দেবে? থোপনা গুঁড়ো কত? তোর মানুষ করলো, ঘাড়ে করে স্কুলে গেল, নাকে নাকে খাওয়ালো, ছোটবেলাতে মাটি কেটে বাগদা বিক্রি করে এ করে সে করে, সে 10 বিঘা জমি করেছে, তার নাই 5 কাঠা দিয়েছে। আব্বা তুই মারতে যাচ্ছিস কেন? তুই তো ভিক করে খেয়ে মরবি রে। আসলে বলতে হবে আব্বা বড় ভাই 10 কাঠা দিয়েছেন, ঠিক আছে, আমার 10 কাঠা কম, আপনি আর মা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওর 10 কাঠা আরো বাড়াতে পারি। মা বাবা বলবে 10 কাঠা কেন, তুই আর 5 বিঘা করবি, যা এই কথাটা লিখে রেখে দে, আমি তোর মা বলছি, ওর 5 কাঠা বেশি আজ থাক, এতেই খুশি হন, আল্লাহ 10 বিঘা জমি দিয়ে দেবে আপনার এক হাত। এরকম কিছু চামটা লোক আছে না? নাই চামটা বড় ভাই 5 কাঠা দিয়েছে, জ্বলছে। তোর লেখাপড়া শেখালো, তোর বিয়ে পাস করালো, তোর সাইকেলে করলে দিয়ে দিয়ে বড়বার পাশা খেয়ে গেল, আর তুই এখন বড় হয়ে বলছিস সমান ভাগ। মা বাপ যদি চায় এর 10 বিঘে দেবে, এর 2 বিঘে দেবে, ওর 5 কাঠা দেবে, নি বলে তাড়িয়ে দেবে। অন্যায় করছে না, বিচার সন্তান করবে না আল্লাহ করবে? জেনে বলেন কে করবে? আল্লাহ করবে, কারণ মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত। সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, মা মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মায়ের টানে এ তো প্রায় লাইন ক্লিয়ার হয়ে এসেছে, আমি আর ওদিকে যাব না,
শেষ বেশ ফাইসালা করে দিলাম, মা বাপকে কোনো কায়দায় কাঁদানো যাবে না, মা বাপকে কোনো কায়দায় মারা যাবে না, কোনো কায়দা নেই বড় কথা বলার, যদিও তারা মুশরিক হয়। শেষ করে দিলাম রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনার সাহাবী হযরত আবু হুরায়রার কথা শুনেছেন। আমি রাসূলুল্লাহ চাচার কথা শোনাই। বিশ্ব নবীর চাচা আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু বলতো কোরআন মানি না, আমি নবী মানি না, আমি আল্লাহকে মানি না, আমি মানি না, আমি কলেমা মানি না। আমার আব্বার নাম আব্দুল মুতালিব, আমার নাম আবু তালিব। আমার আব্বা আমার এতিম ভাইপোকে দেখতে বলেছে, বলে আমার ছোট ভাইয়ের বেটা মুহাম্মদ আমি এমনি ভালোবাসি, আমি জান দিয়ে দেখি, কিন্তু আমি আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না। আমার নবী কোনোদিন চোখ বার করেনি, আমার নবী কোনোদিন রাস করেনি, আমার নবী শুধু নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে। চাচা জান মানি না বলো না, কলেমা পড়ে নেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা পড়লো না, আমার নবী মানলো না। অনেক আছে মুখ্যু জাতির কলঙ্ক, নামাজ পড়ে না বলে মা বাপের মারতে যায়, দূর কলঙ্ক। তুমি নামাজ পড়ো না, তোমরা গুলো করে দেবো, এই বাপের এম করা যাবে? নবী করেছে চাচার, তুমি নামাজ পড়ো না, তোমার কাছে থাকবো না, বেরো আমার কাছে বেরো। এই কোনদিন বলেছে তুমি আমার নবী মানো না? আল্লাহর পাঠানো কোরআন কিতাব আমার উপর নাজিল হয়েছে, আমি নবী, তুমি আমার মানো না, চলো চলো বলেছে? মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, মিষ্টি কথাই বলে আব্বা নামাজ পড়ুন, একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। মা নামাজ পড়ুন, নামাজ পড়লে আল্লাহ জান্নাত পাবে। বুঝিয়ে 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 যদি তারা না বোঝে, তাদের চোখ বার করা যাবে না, মারা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাদের কি রাগ হচ্ছে? রাগ হচ্ছে নাকি? মা বাপ যদি না বেঁচে না থাকে, শুক্রবার দিন করে মা বাপের কবর জিয়ারত করবে, ওই সন্তান বেগুনাহ মাসুম না হয়ে মরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মা বাপের জন্য দোয়া করতে বলেছেন আমার আল্লাহ। সবাই শুক্রবার দিন কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। একা যাবেন, একা যাবেন। কজন যাবেন? একা যাবেন, গ্রামের লোক আসবে না। তুই যা, তো আমি তো বাংলা কথা বলতে পারি, রব্বানা জালামনা কিচ্ছু বলার দরকার নেই। কবরের কাছে যাব, বিসমিল্লাহির রহিম কুলু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এরকম ছাড়া আর ভালো বলতে পারবো না। তো বললাম আলহামদুলিল্লাহ আলামিন আররহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন। আর দরুদ শরীফ টরুদ শরীফ কিছু জানি না। তো যাই হোক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আলহামদুলিল্লাহ সূরা পড়েছি আর কুলু সূরা পড়েছি, আল্লাহ যা সব হয়েছে আমার আব্বার রূহ আগে পৌঁছে দাও, বা পৌঁছে দে, বা পৌঁছে দিন। যে ভাষায় বলবেন আল্লাহ সম্মান বাড়ানো যায় না, আল্লাহ সম্মান কমানো যায় না। যা বলবেন বলবেন, তুই বলেন, তুমি বলেন, হিন্দি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, ফার্সি বলেন, সব ভাষা আল্লাহ বোঝে না, বোঝে না? জোরে বলেন। তাহলে আপনি বলবেন আল্লাহ তুই তো সব জানিস, আমি কিছু জানি না, তা তুই আমার আব্বার কবরে সব পৌঁছে দে, আর আমার আব্বার কবরে যদি আযাব হয় মাফ করে দিস। কিছু লোক আছে তুমিও জানে না, আপনিও জানে না, তুই তুই শুধু জানে, তুই 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 এই ভাষা জানে। সেই ভাষায় বললে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আপনি বলবেন আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার মাকে মাফ করে দেন, আমার আব্বাকে ক্ষমা দেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কলিজার টুকরা যুবকেরা, জওয়ানেরা, এতটুকু বলবেন আল্লাহ এই কোরআনের ওসিলায় মাকে ক্ষমা দিন, কোরআনের ওসিলায় আব্বাকে ক্ষমা দিন। আমার আল্লাহ তাআলা জানান ওই সন্তানের দোয়ার ওসিলায় তার মা বাপের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ
আল্লাহ জানিয়েছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কবরে যাওয়ার আগে আগে তোমরা ভালো সন্তান রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। কোনটা মানবেন কোনটা না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা প্রত্যেকে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনাকে ডেকেছেন, 1 মিনিট আর থাকতে চাইনি। সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন আমার দোস্ত ডেকেছে, আমি আর থাকতে চাই না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। রাসূলুল্লাহ বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম বিদায় নিলেন।